নমস্কার বন্ধুরা, আজকে আমরা সকাল বা বিকালের জন্য খুবই স্বাস্থ্যকর একটা নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু ততটাই টেস্টি হয়। তাহলে চলুন দেখে নিই আজকে রেসিপি। সবার প্রথমে এখানে আমি 1 কাপ আতপ চাল 2 ঘন্টা আগে খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। চালগুলো ফুলে অনেকটাই বড় বড় হয়ে গেছে। এখন একটা মিক্সিং জারে নিয়ে নেব। একই কাপের হাফ কাপ নিয়েছি মুগ ডাল। ডালগুলোকেও ঠিক একইভাবে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দেব। দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব গ্রেট করে রাখা আদা, আর দেব জল। আর ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে কম বেশি করে নেবেন। এখন ঢাকনা লাগিয়ে এটাকে খুব মিহি করে বেটে নেব। এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইটাকে গরম করে নিয়েছি। দিয়ে দেব সানফ্লাওয়ার তেল। আমি নাস্তাটা কম তেলেই করব, সেজন্য অল্প তেল দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব কয়েক দানা গোটা জিরে। জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, ফুটতেও শুরু হয়েছে। এবার দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। এটাকে কিন্তু আমি লাল করে ভাজবো না, একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব বাঁধাকপি, বিনস। আর বিনসটাকে এরকম মিহি করে আমি কুচি করে নিয়েছি। আর দেব গাজর, গাজরটাকেও গ্রেট করে নিয়েছি মিহি করে। আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করে দেবেন। আর দিয়ে দেব টমেটো, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর আপনারা যদি এই নাস্তাটা নিরামিষ দিনে করতে চান তাহলে কিন্তু পেঁয়াজটা বাদ দিয়ে করে নেবেন, তাহলেই হয়ে যাবে। খুব ভালো করে লবণ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি, ঢেকে দেবো, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 6-7 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এর মাঝে আমি 2 বার নেড়ে চেড়েও দিয়েছি। আর আমাদের সবজিগুলো 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসটাকে অফ করে এটাকে ঠান্ডা করে নেব। এখন ব্যাটারটাকে একটা বাটিতে নিয়ে নেব। যতটুকু মিক্সিং জারে লেগে আছে আমি একটু কেচে বের করে নিচ্ছি। এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা বুঝে দিতে হবে যেন বেশি না হয়। আর দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব ধনেপাতা কুচি। আর এদিকে সবজিটাও ভালো করে ঠান্ডা হয়ে গেছে, এখন দিয়ে দেব। অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না, আপনারা যদি এভাবে নাস্তা বানিয়ে দেন ওরা কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে। আর আমার মতো যদি কম তেলে সবজি দিয়ে নাস্তাগুলো বানান তাহলে কিন্তু খুবই স্বাস্থ্যকর নাস্তা হবে। এখন আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আমি সবকিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এদিকে একটা ইডলি মেকার বসিয়েছি, গরম করে নেব। এখন সবগুলোতে তেল ব্রাশ করে দেব। অল্প একটু তেল ব্রাশ করে দিলে খুব সুন্দর করে উঠে আসবে। আর এখানে নিয়েছি 1 প্যাকেট ইনো, দিয়ে দেব। সেজন্য কিন্তু আমি আলাদা করে জল মিশাইনি, এটা দেওয়ার জন্য পাতলা হবে। অল্প একটু জল দেব, তাহলে ইনোটা খুব ভালো করে অ্যাক্টিভ হবে। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর সবকিছু রেডি করার পরেই কিন্তু ইনোটা মিশাতে হবে। দেখুন আগের থেকে কিন্তু বেটার অনেক পাতলা হয়ে গেছে। আপনারা চাইলে এখানে ইনোর বদলে বেকিং সোডাও দিতে পারেন, হাতের কাছে যেটা থাকে দিয়ে দেবেন। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন চামচ দিয়ে একটা একটা করে দিয়ে দেব। আর আমি সাইডের গুলো প্রথমে দিচ্ছি, মাঝখানেটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেজন্য সাইডের গুলো প্রথমে দিয়ে দিলে ভালো হয়। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আর অনেক সময় মিষ্টি খাবার খেতে খেতে ভালো লাগে না, তখন আপনারা এরকম ঝাল ঝাল চটপটা রেসিপি করে খেতে পারেন, ভালো লাগবে। আমাদের সবগুলো দেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি, এখন ঢেকে দেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। দেখুন ফুলে কিন্তু অনেকটাই বড় বড় হয়ে গেছে।
আর উপর থেকে এভাবে ধরলে কিন্তু হাতে একটুকু লাগবে না, তার মানে খুব ভালো করে নাস্তাগুলো রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। এবার উল্টে দেব, খুব হালকা করে কিন্তু উঠে আসে। এভাবে আমি প্রত্যেকটা উল্টে দেব। এক সাইড থেকে কিন্তু মুচমুচে হয়েছে, আর মাঝখানেরটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য এটা কালারটা একটু বেশি হয়েছে। আর এভাবে আমি প্রত্যেকটা উল্টে দেব, আর দুই সাইড থেকে খুব ভালো করে ভেজে নেব। খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে গোলমরিচ দেওয়ার জন্য। যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের কিন্তু এই নাস্তাটা ভীষণ ভালো লাগবে। এখন এই সাইড থেকেও ভেজে নেব, আর একটু ঢেকে দেব। আরো 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। এই যে দেখুন, দুই সাইড থেকেই খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর করে উঠে আসে। এভাবে আপনারা এই নাস্তাগুলো বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।